ভিডিও হয়েছে চলতেছে। ভিউয়ার্স এই ছিল প্রথম শুরুর দিকের মাছ। তো ভিউয়ার্স এই যে আরো একটি চরপাটা জালের মানে লোক, এই যে দেখতে পাচ্ছেন ওনাদের মাছ, মাশাল্লাহ বেশ ভালো মাছ পেয়েছেন। এখানেও ভাটা দেখতে পারতেছেন, চিংড়ি দেখতে পারতেছেন, বিভিন্ন পদের নানা প্রজাতির মাছ দেখতে পারতেছেন এখানে। ও আমি কে কথা কইতেছি, কুয়াশা কিছু দেখা যাইতেছে না। তো ভিউয়ার্স কুয়াশার ভিতরে অনেক শীত লাগতেছে আজকে, আর ভিতরে মনে হয় দেখতেছি পোমা মাছ। ও ভিউয়ার্স পোমা, ওটা কি কিছু না, চিংড়ি মাছ দেখতে পারতেছি। ট্যাংরা মাছও দেখতে পারতেছি ভিউয়ার্স। নদীর পোমা মাছ আর দিয়ে কিছু দেখুন, লাল্লে কালা লাভ দিয়ে দিকে কাটছে নাকি, জাল কাটছে নাকি তা দেখো। এই পানি শুকিয়ে গেলে ভিউয়ার্স একটা রিস্ক থাকে যে কড়া ঢোকে, কড়া ঢুকে জানলের পুরা অবস্থা খারাপ বানায় দেয়। ওইদের আবার মাছের লগে ধরেছি। এই যে বেড়া, এরপর আবার এই যে নটির ছেলে, এই যে বিশাল সাইজের মাছ। আর এইখানে আমরা দেখতে পারতেছি বিশাল বড় একটা গন্ডারের ছাও। ও বাবু রে, গন্ডারের না মানে যে কুচ্চা কামড়াইছে কি করে বারা মাছ ধরতেও দেয় না, আর ই করে না, দেখো মাছ মরা। যাইবে তুমি হাতানি পানি নাই যে যাইবে। এই পাশে যা আছে সব খেলে তাও যা ছিল ভিউয়ার্স আমরা তা পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমরা আগাবো সামনের দিকে, কারণ আমাদের সামনে আরো জায়গা আছে। চলে আসলো, এটার ভিতরেও একটি আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির, মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল আকৃতির আর কি ভিউয়ার্স। ওই এদের মধ্যে কি জানি আছে না, কডা। এটা কোন জায়গায় দেখাচ্ছি, বেশি দেখো কাটতে যাওয়ার পরে যে খায়। চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আছে না। এখন আমরা হাতে নিতে পারি ভিউয়ার্স, কারণ আমরা শুকনায় চলে এসেছি। ও তো ভিউয়ার্স ওই তো দেখতে পারতেছেন চাই, আর আমার হয়তো নামা লাগবে, নাইলে আপনাদের ঠিক মতো মাছটা দেখাতে পারবো না। তো মামা 1 মিনিট আমাকে একটু টাইম দাও,
নামতেছি। নামা লাগবে না, পানি বেশি। পানি বেশি? না না, আমি দাঁড়াই গেছি। ওই যে দেখা যাচ্ছে যে সূর্য উঠতেছে আপায়, এখনো কুয়াশা ভালো মতো কাটেনি। ভিউয়ার্স, একটা কথা মানতে হবে, এই যে নদীর যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা কিন্তু সবাই দেখতে পারে না। হুম, মাছ আজকে ছাড়াইছে। কম কম লাগে না, কম কম লাগে না, এটা গিট দেওয়া ঠিক না। রাত্রে হয়তো কেউ সারাইছে। যারা বই দেখে না, গরিব দুঃখীকে দান করে দিলাম, কিন্তু যেদিনকে ধরতে পারবে সেদিনকে টেংরি টুংরি ছুটাইলাম। সেইটাই চাইছে। এটা টোনের অবস্থা দেখেন ভিউয়ার্স, এতে মাছ থাকবে কিভাবে অবস্থা, ছালাবিল্লা বানাইলিস পুরো। এতে কড়াই খাচ্ছে। যাও যাও যাও, তুমি ওই পেশে যাও, আমি ওই পেশে যাবো। ও শুধু মাছ আর মাছ। অনেকদিন পর হ্যাঁ, আমরা নদীর পাশে আসলাম। নদীর পাশে আসলাম চিংড়ি মাছ ধরিতে। গিয়েছে একটা কাডালি উঠেছে বিশাল, আগের বছরের মনে হয়, এত বড় কাডালি। বিশাল সাইজ কাডালি। একটি নৌকা যাচ্ছে, আমরা দেখতে পারতেছি, কুয়াশায় কিছু দেখা যায় না। তো ভিউয়ার, চলে আসলাম অপর পাশে। অপর পাশে আসতে না আসতে দেখতে পারতেছেন মাছের লাফালাফি। চেউয়া মাছ নাকি বাইলা মাছ, এইখানে দেখেন চিংড়ি মাছ। নাও নাও ঝাড়া, ওই যে ভিউয়ার্স, জি। হ্যাঁ ঠিক আছে, পাইলে তো কাঁকড়া। অনেকদিন পর কাঁকড়ার সাথে দেখা হলো আবার। ও পরিবার নিয়ে মনে দেখা করতে আইসি, তখন লেদা হইতে একারে। এর একটা পরে পাতা হয়ে গেছে কি? পানি তো নাই, একদম শুকাই। মাছ বানাইছি। ও তো ভিউয়ার্স, আমরা পরবর্তী চারদিকে চলে আসলাম। আর এটা আমি দূর থেকে দূর থেকেই দেখতেছিলাম যে পানির ভিতর থেকে এটা মাছ দেখা যাইতেছিল। ও কি আছে এটা? ও জন, চার ভিতরে এত মাছ কে? পেশাই রয়েছে, দেখো না অবস্থা। সুন্দর না? লাফালাফি খালি লাফালাফি। বড় ব্যাপারে কি, মাছ পাইয়ে না পাই, কিন্তু সকালের আবহাওয়াটা জানা মামা, পুরো সেটা ভাঙা। সেটা ভাঙ্গা। ও অনেকদিন পর মুখ দর্শন করেছেন আমাদের চিংড়ি মাছ, কাঁকড়া, পরে আরও বিভিন্ন ধরনের মাছ যা আমরা সুন্দরবনে পেয়ে থাকি। তো ভিউয়ার্স, আমরা সকাল সকাল চলে আসলাম চাই ছাড়াইতে। আপনারা দেখতে পারতেছে এখনো রৌদের কোনো নামগন্ধ নেই। আসলে ভিউয়ার্স, এটা একদমই মিথ্যা কথা, কারণ এখন বেলা বাজে 9টা, সূর্যের কোনো আতাপাতাও নেই, দেখতে পারতেছেন। আজকে ওয়েদার এইরকম, আর এই ওয়েদারে সকালবেলা মাছ ধরতে আসার যে ফিলিংস, ওফ কি বলবো। মাছ খালি দৌড়ায় আর মামাই খালি দৌড়ায়। ওরে দৌড়, কোথায় যাচ্ছে সোনামণি? বাইরেই দেখতো।
আমরা দেখতে পারতেছি ভিউয়ার্স, চাই ভর্তি মাছ, চিংড়ি মাছ, চেউয়া মাছ। ও সব থেকে বড় ব্যাপার হলো ভিউয়ার্স, এই যে ওয়েদারটা আপনারা দেখতে পারতেছেন, এটা খুব কম আমরা দেখতে পাই। আর এই ওয়েদারে যে মাছ ধরার যে একটা ফিলিংস, ও এই পার ভিতরে দিয়ে মাছ বাড়ি খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, চেউয়া মাছ, চিংড়ি মাছ, আপাতত এই দুইটাই বেশি খুব। আশা করি সামনে আরো বেশি দেখতে পাবো। তো চলুন ভিউয়ার্স, সামনের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটি চায়ের দিকে। তো ভিউয়ার্স, পরবর্তী আমরা আরো একটি পাশে চলে আসলাম। আর এখানে দেখতে পারতেছেন চিংড়ি মাছ, চেউয়া মাছ লাফালাফি করতেছে। ধরা লাগবে ভিউয়ার্স, কারণ মামার একার দ্বারা সম্ভব হচ্ছে না। এই এর ভিতর চেউয়া মাছ বেশি দেখতেছি। ওই যে পানির ভিতরে চলে গেছে। ও বড় ব্যাপার হচ্ছে, প্রথম কিন্তু শীত লাগছিল, পানি দেখেই কিন্তু দৌড় মারছি। এখন ঠিক আছে ভিউয়ার্স, এখন মাছ দেখে আর শীতের ভয় নাই। তবে এখনকার চেউগুলোর সাইজ কিন্তু প্রায় মানে সবগুলো এক সাইজ না, এগুলো সাইজ বড়ই হবে, আর একটু বড়ই উঠবে যদি একটু কয়েকটা দিন গেলে। ছোটগুলো এইগুলো ছেড়ে দাও। কি জানি কয়, চোডা বাইলে না কি কয়। তো ভিউয়ার্স, আমি আর এক পাশে দেখছিলাম একটি ডিমেলা মাছ। ওই যে ভিউয়ার্স দেখেন, এটার পেটে ডিম খালি। এক পাশে ডিমকে দূর, ডিম এক পাশে থাইনি চিংড়ি মাছের।